এটা সর্বোচ্চ সিকিউরিটিতে টাকাটা পে করা হচ্ছে। তো এটা তো মোবাইল ব্যাংকিং এ দেওয়া হচ্ছে না বিকাশ বা নগদে। এবং আপনারা কথা বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তো কথাগুলো রেকর্ড ও মনিটরিং করা হচ্ছে। এখানে এরকম কোনো কথা বলবেন না আপনাদের যে কথার কারণে গভর্নমেন্ট লজ্জিত হয়। আন্ডারস্ট্যান্ড? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলছি। মোহাম্মদ কে হয় আপনার সম্পর্কে? আমাকে আচ্ছা, মৃত মোহাম্মদ তার হাজবেন্ড। জি জি আচ্ছা, উপজেলা কৃষি অফিসে তার নামটা তালিকায় আছে, যার পরিপ্রেক্ষিতে গত বছর উপজেলা কৃষি অফিস থেকে রাসায়নিক সার এবং বীজ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এগুলো পায়নি, রাইট? জি জি কারণ বিগত দিনগুলোতে তার নামটা তালিকায় থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে 2025-26 অর্থ বছরে তার নামে একটি অনুদান দেওয়া হয়েছে 13,700 টাকা, এবং এর আগে তিনি এগুলো পায় নাই, কারণ হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমল থাকায় এই সুবিধা তিনি পায়নি। ওকে, হ্যাঁ হ্যালো। তাই জি জি যে টাকাটা এখন তিনি পাবে 13,700 টাকা, এই টাকাটা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রাইম ব্যাংকে। প্রাইম ব্যাংকে কি কোনো অ্যাকাউন্ট আছে, ব্যবহার করেন? না না ভাই, প্রাণ কোনো অ্যাকাউন্ট নেই। আচ্ছা, প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে বিকল্প যে কোনো ব্যাংকে টাকা গ্রহণ করতে পারবেন এটিএম কার্ড রেফারের মাধ্যমে। তো বিকল্প কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন যে ব্যাংক থেকে এটিএম কার্ড নিয়েছেন? এটিএম কার্ড হ্যাঁ আছে তো। হ্যাঁ, কি ব্যাংকের এটিএম কার্ড আছে? আপনার এই যে ডাচ বাংলা ব্যাংকে। ডাচ বাংলা ব্যাংকের, জি ধন্যবাদ। ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন। এটিএম কার্ডের উপর দেখেন 16 সংখ্যার ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ব্যাংকের রেফারে। ওকে, জি থেকে শুরু। ওই 16 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারে এটা বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করা হবে, এবং টাকাটা এখন জমা করে দেওয়ার সাথে সাথে বিবিএল ব্যাংক অথরিটি থেকেই আপনি এসএমএস পাবেন, টাকার এসএমএস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটিএম কার্ডটা হাতে নিয়ে দেখেন, কার্ডের উপর 16 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার আছে, কার্ড অ্যাকাউন্ট নাম্বার। কার্ডটা তো দূরে আছে, আমার একটু নিতে হবে, সময় লাগতে পারে। সময় দেওয়া যাবে? হ্যালো, জি জি এখান থেকে সিরিয়াল গুলো মেনটেন করে কত মিনিট সময় লাগতে পারে মেবি এটিএম কার্ডটি হাতে নিতে? 2 মিনিট। জি, আমি লাইনে আছি, কারেন্টলি কার্ডটি হাতে নিয়ে হ্যালো বলেন। ওকে, আচ্ছা আচ্ছা। এক্সকিউজ মি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি শুনছি। এটিএম কার্ডের উপর যে 16 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ডিজিটাল কার্ড অ্যাকাউন্ট নাম্বার, জি জি ডিজিটাল কার্ড অ্যাকাউন্ট নাম্বারে এটা বাংলাদেশ ব্যাংক ফান্ড ট্রান্সফার করবে, বুঝতে পারছেন? আর এটিএম কার্ড এটিএম বুথের প্রযোজ্যের বাইরে না। এবং আপনি যখন এটিএম কার্ড এটিএম বুথে পাঞ্চ করেন, তাই না? হ্যাঁ 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 পাঁচ পিন নাম্বার ওইটা কখনো কাউকে শেয়ার করবেন না, যেটা 4 সংখ্যার। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ 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 জি, এটা সর্বোচ্চ সিকিউরিটিতে টাকাটা পে করা হচ্ছে। তো এটা তো মোবাইল ব্যাংকিং এ দেওয়া হচ্ছে না বিকাশ বা নগদে। এবং আপনারা কথা বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তো কথাগুলো রেকর্ড ও মনিটরিং করা হচ্ছে। এখানে এরকম কোনো কথা বলবেন না আপনাদের যে কথার কারণে গভর্নমেন্ট লজ্জিত হয়। আন্ডারস্ট্যান্ড? জি 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 জি, এটিএম কার্ডটি হাতে নিয়েছেন? যে নিচ্ছি। টাকাটা এখনই জমা করে দেওয়া হবে এবং বিবিএল ব্যাংক অথরিটি আপনাকে এসএমএস করবে সঙ্গে সঙ্গে টাকার এসএমএস, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আগে যখন ব্যাংকে ডিপোজিট করেছেন সাথে সাথে ব্যাংক অথরিটি আপনাকে এসএমএস করেছে না? হ্যাঁ 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 এখন টাকাটা জমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরকম ভাবে ব্যাংক থেকেই এসএমএস পাবেন। ওকে, এবং টাকাটা রিসিভ করে নেবেন, বুঝতে পেরেছেন? জি। এই কত সংখ্যার কোড বললেন যে উপরে? এটিএম কার্ডের উপরে দেখেন 16 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার আছে, চারটা চারটা করে স্পেস দিয়ে লেখা। 16 সংখ্যার। ওইটা কি নেক্সাস পে শপিং কার্ড নাকি স্যালারি কার্ড? নেক্সাসের। নেক্সাস দেখেন ভিসা কার্ড কিনা। আপনি এটিএম কার্ডটা সঠিকভাবে ধরে দেখেন এটিএম কার্ডের উপর 16 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে কিনা, নাকি 13টা বা 11টা। ভিসা কার্ড না হলে হবে না? আন্তরিকভাবে দুঃখিত, ভিসা বা মাস্টার কার্ড হতে হবে, বুঝতে পেরেছেন?
যেটা আচ্ছা নেক্সাস পে শপিং কার্ট, এটা তো আপনার মোবাইল ব্যাংকিং এর মধ্যে গণ্য করা হয়, যেটার অ্যাকাউন্ট নাম্বার 11 থেকে 13 সংখ্যার। তো বিকল্প কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে যে ব্যাংক থেকে এটিএম কার্ড নিয়েছেন? ডাচ বাংলারটা যদি না থাকে। এটা তো ভিসা লেখা, ভিসা ভিসা। ভিসা কার্ড হলে তাহলে দেখেন 16 16 5 থেকে শুরু 16টি নাম্বার আছে। হ্যাঁ 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 16টা আছে। বলে যান। সেটা হচ্ছে 4451 হ্যাঁ, তারপর? 4500 হ্যাঁ, তারপর? 0508 হ্যাঁ, তারপর? 0513। আচ্ছা, ধন্যবাদ। একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এটা কৃষি অধিদপ্তরের পরিচালনায়, টাকাটা পে করবে বাংলাদেশ ব্যাংক। ওকে? জি জি। তো কাইন্ডলি আমি আপনার কলটি আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিচ্ছি। অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে আপনাকে কল করা হচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে। আচ্ছা তো আপনাকে টাকাটা জমা করে দেওয়া হবে এবং টাকাটা আপনি রিসিভ করে নিন। রাইট? ঠিক ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ডাইরেক্টর ম্যানেজার আলী আশরাফ বলছিলাম, সিনিয়র প্রতিনিধি। ভালো আছেন? অ্যাকাউন্টিং সেকশন থেকে। হ্যাঁ ভালো আছি ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনি আমাদের জুনিয়র প্রতিনিধির সাথে অবশ্যই একটি পেমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনার কথা হয়েছিল, অবগত হয়েছিলেন। হ্যাঁ, এই এখানে যেটা একটি অ্যাকাউন্ট দিয়েছেন ডাচ বাংলা ব্যাংকের, এটা কি আপনার নিজের ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট না স্যালারি? এটা সেভিংস ভাই। সেভিংস, যেটা ব্যক্তিগত, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার শাশুড়ির টাকাটা আপনার অ্যাকাউন্টে দিচ্ছি আমরা, তাই তো? জি জি আচ্ছা, এখানে মোটে আপনি কি কত টাকা পাবেন এটা আমাদের স্যার তো অবগত করেছে, 13,700 টাকা। জি জি বলছে। ধন্যবাদ। এটা আপনি এটিএম কার্ডটা হাতে নেবেন, ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ডটা হাতে নেবেন। এটা আমার নিতে হবে? এটিএম কার্ডটা হাতে নেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। কার্ড নাম্বারটা এখানে কি আপনি ভুল করেছেন? কার্ড যেটা ভিসা কার্ড না, আপনি ডাচ বাংলা ব্যাংকে টাকাটা দিলেও কিন্তু আপনি চাইলে এটিএম কার্ড দিয়েও তুলতে পারবেন, চেক দিয়েও তুলতে পারবেন, তাই না? কারণ জি, একটা ব্যাংকে দুইটা হয়, যেরকম চেক দিয়েও টাকা তুলতে পারেন, কার্ড দিয়েও তুলতে পারেন। উইদাউট কার্ড দিয়ে তুলে আর চেক জি দিয়ে তুলতে পারবেন। ঠিক আছে, জি জি, এখনই ডিবিবিএল থেকে মেসেজটা যাবে। ঠিক আছে ভাইজান? জি জি বলে। একটু সময় দিয়ে সহায়তা করবেন। এটা কি কার্ডের উপরে কি ভিসা লেখা নাকি ভিসা কার্ড? হ্যাঁ কার্ডের উপরে ভিসা ভিসা ভিসা। ভিসা হলে 4 থেকে 16 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার আছে, পেয়েছেন? 4 থেকে। হ্যাঁ হ্যাঁ, চারটা চারটা করে আলাদা আলাদা, 16টা তো টোটাল হ্যাঁ, চারবার। প্রথম থেকে দেখি বলেন। 4 ওই 4451 4451 হবে। তারপর 4500 0508। আপনি যেটা দিয়েছেন, তাই না? এটা অবশ্যই যেটা ইন্স্যুরেন্স ডেট, ভ্যালিড ফর্ম 2, এটা কার্ড নাম্বার নিচে দেখেন ডেট আছে, ভ্যালিড ফর্ম 2। এটা কত মান্থ থেকে কত ইয়ার? 33 নাকি 30 সাল? কোথায় কোথায় ভাই? কার্ড নাম্বার নিচে ভ্যালিড ফর্ম 2 ডেট আছে না? এটা কত সালে নিয়েছেন, কত সালে শেষ হবে? ও কার্ড ও নাম্বার নিচে দেখেন। ও পিন নাম্বারের নিচে THRU, এটা? পিন নাম্বার কেন? পিন নাম্বার এটিএম কার্ডের যেটা গোপনীয়, ওইটা আপনার 5 পিন, ওইটা কারোর কাছে কখনোই বলা যাবে না। ওকে? আচ্ছা আপনি আচ্ছা। কথা বুঝতে পারেন নাই ভাইজান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে মানে আপনি কার্ডটা কত সালে নিয়েছেন বা কত সালে শেষ হবে, ইন্স্যুরেন্স ডেট, ভ্যালিডিটি ডেট, কার্ড নাম্বার বলছেন না? জি কার্ড জি। নাম্বার নিচে দেখেন ছোট করে দেওয়া আছে ডেট, ধরেন 28 সাল বা 30 সাল, 32 সাল, 29 সাল এবং মাস আছে ওইখানে দেখেন। কার্ড নাম্বার নিচে ফলো করেন, ছোট করে দেওয়া আছে। হ্যাঁ 01/32। আচ্ছা, 0 অবলিক মানে কি 01/32? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 01/32, তাই তো? একটু সময় দেবেন আমাদের। ওকে? 01/3, 32 সাল শেষ হবে নাকি মেয়াদ? পেয়েছিলেন কত সালে? 10 বছরের মেয়াদ, তাই তো এটা? হ্যালো? হ্যাঁ এগুলো তো ভাই আমি না ভাইজান, নাকি এই বিষয়ে অবগত না, বুঝতে পারেন না? এই বিষয়ে মানে কি কার্ড অবগত আছি ভাই, বুঝি এগুলা। কার্ড দিয়ে কখনো টাকা তুলেন নাই? তুলি তো টাকা, সবসময় তো তুলি তাহলে এটা দিয়ে। আপনার এটিএম কার্ড আপনার এটিএম ধুতেই প্রযোজ্য, তাই না? আর আপনি যেটা সিকিউরিটি পারপাসের বিষয়, আপনার যেটা গোপনীয় রাখতে হবে, ওইটা কিন্তু আপনার 5 পিন নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলা যাবে না। কখনোই কারো কাছে শেয়ার করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাকবেন ভাইজান, কারণ আপনার মূল সিকিউরিটি কিন্তু ব্যাংকের পিন নাম্বার 5 পিন 4 ডিজিট, রাইট? জি। এখনই ডাচ বাংলা থেকে টাকার মেসেজ যাবে, এখনই রিসিভ করে নেবেন। ওকে? আচ্ছা কোন আচ্ছা। ব্রাঞ্চ থেকে কার্ড নিয়েছেন? প্রত্যেকটা এটিএম কার্ডেরই একটা নির্ধারিত ব্রাঞ্চ থাকে, ওইখানে দেখেন ব্রাঞ্চ নাম্বার আছে 3 ডিজিট। এটিএম কার্ডটা উল্টান। উল্টাইছেন? দাঁড়ান একটু একটু।
উনি দেখেন উল- 3টা নাম্বার আছে ভাইজান, স্টিকারের সাইডে দেখেন, অথরিটি সিগনেচার ওইখানে ও, টিডিসি ব্রাঞ্চ নাম্বার আছে স্টিকারে ওইখানে পেয়েছেন। 3টা 228। এটা কি ডাবল পে ব্রাঞ্চে টাকা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ডাবল পে ব্রাঞ্চ মানে কোন জেলা থেকে কার্ডটা নিয়েছিলেন এটা? এটা এটা চিটাগং চিটাগং। চিটাগং থেকে নিয়েছিলেন তাই তো? আর টাকা ঢুকলে কোন নাম্বারে মেসেজ যায় ডাচ বাংলা থেকে? আমার নাম্বারে আসে আর কি। এই ওই কোনটা এটা যেটা কথা বলছেন? না 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 আলাদা হাতে আছে? না, হাতে নাই। তাহলে কোথায় আছে? টাকার মেসেজ যাবে এখন, রিসিভ করে নেবেন না? ডাচ বাংলা ব্যাংকে টাকা ঢুকে এসএমএস এটা তো আমাকে আগে বলে নাই ভাই, আমি তো এটা আপনি কথা বলছেন, এটা হচ্ছে আমার শাশুড়ি। এই অ্যাকাউন্ট আপনার না? হ্যাঁ, অ্যাকাউন্ট আমার, অ্যাকাউন্ট আমার। অ্যাকাউন্ট যদি আপনার হয়, আপনার ডাচ বাংলা ব্যাংকে যখন টাকা পয়সা কেউ পাচ্ছে মনে করেন না, তখন আপনি এসএমএস পান না? হ্যাঁ হ্যাঁ, পাই তো। SMS এই নাম্বারেই যায় নাকি? যেটা কথা বলেন এটাই যায়? না না, এটাতে না, এটাতে আমারটাতে আসে, আমারটাতে। এই নাম্বারে কি আপনার উপায় না? এই সরি, এটা হচ্ছে আপনার শাশুড়ির। শাশুড়ি। হ্যাঁ 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 আচ্ছা, আপনার শাশুড়ি মোবাইল থেকে কথা বলতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, উনি বুঝতেছে না তো, তাই আমাকে এনে দিছে আর কি। তাহলে আপনার ফোনে দেখেন, এই যে ডাচ বাংলা থেকে টাকা ঢুকছে, এটা মেসেজ গেছে দেখেন, ফোন হাতে নেন। এ, কোনটা নিব? এটা? আপনার যখন এটিএম বুথ থেকে টাকা উঠান বা কেউ হ্যাঁ। পাঠায়, আপনি মেসেজ পান না, সেই নাম্বারে যাবে, আপনার নাম্বারে মোবাইলে। আচ্ছা আপনার আচ্ছা, অ্যাকাউন্ট দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে যাবে না কার অ্যাকাউন্টে যাবে? ঠিক আছে, হ্যাঁ বলেন। এখানে কি দিয়েছেন আমাদের? কার্ড নাম্বার তো ভুল, এটা কি কার্ড নাম্বার দিয়েছেন? হুম আমাদের যে তথ্যগুলো আপনি দিচ্ছেন, হুম হুম। ইনফরমেশন এখানে ভুল ভুল কাজ করেছেন। কেন ভাই? আপনি আপনি আমাকে আমি তো এটা ছবিও পাঠাতে পারবো আপনারে, আমার হাতেই তো আছে কার্ড। ওইখানে আপনার কার্ড দিয়ে, এটা মনে হয় কার্ড এখনো অ্যাক্টিভ করেন নাই বুথ থেকে। এটিএম বুথ থেকে যে অ্যাক্টিভ করতে এটি করেন নাই? না না, এটা দিয়ে আমি টাকা উঠাইছি তো ভাই, উঠাইছেন? উঠাইছি কিন্তু অনেকদিন ধরে উঠাচ্ছি না আর কি। আবার কত বছর যাবত উঠাচ্ছেন না? টাকা নাই, প্রায় হবে কয়েক বছর। কয় বছর হবে টাকা নাই? এই কয়েক বছর হবে, এর আগে উঠাইছি। মানে কি এটা প্রত্যেক বছর যে একটা ভ্যাট কাটে, ব্যাংক থেকে চার্জ কাটে তাই না? হ্যাঁ ভ্যাট আছে তো এখন আপনার, ভ্যাট নাই তো? হ্যাঁ, ওইরকম হবে যে আমার থেকে আরো টাকা পাইতেছে ওরা, এরকম আর কি। জিও অ্যাকাউন্টে কি বাংলাদেশ ব্যাংক টাকা দিবে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকেই তো এখানে ভ্যাট গুলো কেটে বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা হয়। তাই বাংলাদেশ ব্যাংক আর তো জিও অ্যাকাউন্টে টাকা দেবে না তাই না? তাই অন্য কোনো ব্যাংকের ভিসা কার্ড থাকলে নেওয়া যাবে, অথবা আপনার নিজের চিনা থেকে আপনি রিলেটিভ ফোনে ফোনে যোগাযোগ করে কালেক্ট করে আমাদেরকে কল করেন, আমরা পেমেন্টটা দিয়ে দেবো। ওকে? তো এটা তো আমি আরেকজনের নাম্বার মানে কালেকশন করে আপনাকে একটু কোন নাম্বারে দিব আমি? মনে করেন এখানে আপনার এটা ঠিক নাই, মনে করেন আপনার এক বোনের আছে বা এক ভাইয়ের আছে বা এক বন্ধুর আছে। আমার এক আফুর আছে আপনার আফসা ব্যাংকে, ওনারও ভিসা কার্ড আর কি। কি ব্যাংক? আফসা আফসা। হ্যাঁ, ওইটা দিয়ে দিলে তো পাবে, এটা দিলে দেওয়া যাবে তো, ওইটা দিব। এটা কি আপনার আপন বোন? হ্যাঁ হ্যাঁ। উনি কি আপনার কাছে আছেন ভাইজান না দূরে? না না, আফুর বাসা তো একটু দূরে, মানে আমি যেতে পারবো আর কি। মনে করেন কালকে দিলে হবে নাকি? লাগবে, তাকে কল দিলেও তো হয়ে যায়। তার নাম্বার আছে না, ফোন নাম্বার? তো ফোন নম্বর, হ্যাঁ কল দিয়ে। আমি বিষয়টা আমি বুঝিয়ে বলি, আপনি সিম্পল বোঝার চেষ্টা করেন, বুঝতে না কিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বল। দিয়ে বিস্তারিত বলবেন যে কৃষি অফিস থেকে এরকম এরকম মানে বিস্তারিত এর মানে কি জন্য টাকা পাচ্ছি, কিসের টাকা, এটা বিস্তারিত তাকে বললে হ্যাঁ বুঝবে। যে এবং কি বলবেন যে আপনার শাশুড়ির টাকা, তো তাদের তো এটিএম কার্ড নাই, তো এটা বিষয়টা আপনার আপুর অ্যাকাউন্টে যে টাকাটা নিচ্ছে তাই না, তো বলবেন কৃষি অফিস থেকে তোমাকে স্যারের কাছে দিলে, তুমি স্যারের সাথে কথা বলে টাকাটা জাস্ট রিসিভ করে নিবা। এভাবে তাকে বিস্তারিত বলে বলবেন যে এটিএম কার্ডটা তোমার হাতে রাখবে, এটা বলে আপনাকে আমাকে পুনরায় কল দিয়ে আপনার বোনের ফোন নাম্বারটা দিলে আমরা সরাসরি কল দিয়ে তার এটিএম কার্ড এখনই টাকাটা ট্রান্সফার করে দিলে তার কাছ থেকে আপনি সময় বুঝে নিয়ে নিলেন। সিম্পল বিষয় ভাই। আচ্ছা, আপনার নাম্বার কি আগেরটাতে দিব না এটাতে দিব? এটা আপনি আপনার বোনকে আগে এখনই কল দেন, কল দিয়ে বিষয়টা বিস্তারিত বলেন এবং এটিএম কার্ডটা তার হাতে রাখতে বলেন। এই নাম্বারে কল দিয়ে আপনার বোনের নাম্বারটা আপনি আমাকে দেন, আমি এখনই কল করে টাকা ট্রান্সফার করে দিচ্ছি ভাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি আমারে, আমি একটু কথা বলি, আপনি তারপর আমার কল দেন। হ্যাঁ, আমি কল দেবো কেন ভাই? আপনি কল দিতে পারবেন না? আমার যদি ব্যালেন্স আছে কিনা কইতে পারি না, আমার শাশুড়ির তো। আমার তাতে নাই ভাই, আমারটা কালকে প্যাকেজ ছিল যে গতকালকে শেষ হয়ে গেছে। ওই ফোন দিয়ে কল দিবেন কিভাবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিবেন? আফুরে আমি দেখি না এটাতে আছে কিনা, বা দেখি অন্য ফোন থেকে। তাহলে আমি 10 মিনিট পর কল দিই না?
হ্যাঁ 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 ঠিক আছে ভাই, 10 মিনিট পরে।